নমস্কার বন্ধুরা, মুন্নির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকের রেসিপি ফুলকপির ফ্রাই কাবাব। এটা খেতে এতটাই টেস্টি হয় যে এটা আপনি রুটি দিয়েও খেতে পারেন, আবার ভাতের পাতে ডালের সাথেও খেতে পারেন। শীতকালের এই জনপ্রিয় রেসিপিটি আসুন তাহলে একবার দেখে নেওয়া যাক। প্রথমে একটা গোটা ফুলকপিকে এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। পিসগুলো চাইলে আরেকটু বড় করা যেতে পারে, তবে খুব বেশি বড় করলে কিন্তু কপির ভেতরে কোনো কিছু মশলা ঢুকবে না, সেক্ষেত্রে খেতে অতটা ভালো লাগবে না। তো ফুলকপির পিসগুলোকে প্রথমে আমি একটু গরম জলে ভাপিয়ে নেব। তার জন্য একটা ডেকচিতে একটু বেশি করে জল ফুটতে দিয়েছি। জল গরম হয়ে গেলে এর মধ্যে 1 চামচ ভর্তি ভর্তি নুন দিয়ে দিলাম। এবারে এর মধ্যে কেটে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। যেহেতু ফুলকপির পিসগুলো আমি বেশ ছোট ছোট করেই কেটেছি, তাই কপিগুলোকে আমি 2 থেকে 3 মিনিট মতো ভাপিয়ে নেব। খুব বেশি সেদ্ধ করবেন না, তাহলে কপিগুলো যখন পরের প্রসেসিং করব তখন কপিগুলো একদম ঘেটে দলা পাকিয়ে যাবে। 2-3 মিনিট পর ডেকচিটা তুলে নিয়ে সঙ্গে সঙ্গে যে চাউমিন থালার ফুটো ফুটো থালাগুলো থাকে তার মধ্যে ঢেলে দিলাম। মানে ফুলকপি থেকে জলটা ঝরিয়ে নিতে হবে। এবারে একটা বড় পাত্র নিয়ে নিলাম। এখন এই বাটির মধ্যে প্রথমে 1 চামচ ভর্তি ভর্তি আদা রসুন বাটা দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। আর দেব এর মধ্যে 1 টেবিল চামচ টক দই আর সঙ্গে 1 চামচ বেসন। এবারে এই সমস্ত মশলা খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এখন এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল বা সয়াবিন তেল, দিয়ে আবারও চামচের সাহায্যে তেলটা এই মশলার সঙ্গে একদম ফাইন করে মিশিয়ে দিতে হবে। মশলা রেডি হয়ে গেছে। এবারে ভাপিয়ে রাখা ফুলকপির টুকরোগুলো বাটির মধ্যে দিয়ে দিলাম আর চামচের সাহায্যে বা হাতের সাহায্যে নেড়ে চেড়ে ভালো করে সমস্ত মশলাগুলো ফুলকপির গায়ে দিয়ে দিতে হবে। এবারে এর মধ্যে আমি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। এটা কিন্তু অপশনাল, তবে দিলে কালারটা খুব সুন্দর হয়। তো আমি অল্প করে ওপর থেকে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব চামচের সাহায্যে সুন্দর করে মিশিয়ে দিলাম। এবারে 20 মিনিট মতো রেস্টে রেখে দেব। 20 মিনিট পর একটা ছড়ানো কড়াই কিংবা ফ্রাই প্যানে অল্প করে সাদা তেল দিয়ে দিলাম, আর এই সময় গ্যাসের ফ্লেম একদম হাইতে থাকবে। এবারে এর মধ্যে ম্যারিনেট করে রাখা কপিগুলোকে দিয়ে দিতে হবে, আর গ্যাসের ফ্লেম হাইতে রেখেই খুব ভালো করে 5 মিনিট মতো এটাকে নাড়াচাড়া করে ফ্রাই করতে হবে। প্রথমেই যেহেতু কপিগুলোকে ভাপিয়ে নিয়েছিলাম, তাই এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম কোনো মতেই কম করা যাবে না, এবং এই রকমভাবে নেড়ে চেড়ে একদম সোনালি কালার করে ভেজে নিতে হবে। ভাজার মাঝখানে 4-5টা কাঁচা লঙ্কা চেরা উপর থেকে দিয়ে আবারও ভালো করে ওর সঙ্গে ফ্রাই করতে হবে। এতে কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভারও পাওয়া যাবে, আর লঙ্কাগুলো এর মধ্যে থাকলে যারা একটু বেশি ঝাল খেতে পছন্দ করেন তাদের এটা খেতে খুব ভালো লাগবে। কপিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি একটু মিক্সড হার্ব দিচ্ছি। আপনাদের কাছে অরিগ্যানো থাকলে সেটাও দিতে পারেন, তবে এই রান্নায় কোনো অবস্থাতেই কিন্তু কাঁচা ধনেপাতা কুচি ওপর থেকে দেওয়া যাবে না, তাহলে কপির যে ক্রিস্পি ভাবটা সেটা নষ্ট হয়ে যাবে। অরিগ্যানো বা মিক্স হার্ব দিলে দারুণ একটা ফ্লেভার আসবে। আর ফুলকপির টুকরোগুলোকে দেখুন, একদম লালচে লালচে আবার পোড়া পোড়া একেবারে কাবাবের মতো দেখতে হয়েছে। তো আমাদের রান্না কিন্তু রেডি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ফুলকপির ফ্রাই রোস্ট। যে কোনো দিন লাঞ্চে কিংবা ডিনারে আপনারা এটা বানাতে পারেন। রুটির সঙ্গে, ভাতের সঙ্গে, সবের সঙ্গেই কিন্তু অসাধারণ লাগে খেতে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার একটা নতুন রেসিপির সাথে নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।